টি-20 বিশ্বকাপ ফাইনাল দলের ভীষণ বিপর্যয়ের মুখে 59 বলে 76 রানের ইনিংস, ভারতের জয়, ম্যান অব দ্য ম্যাচ হওয়া, এরপর অবসর। কিং কোহলি, শুধুই তো তাকে আর রাজা বলা হয় না, রাজার মতোই বিদায় নিলেন টি-20 ফরম্যাট থেকে বিরাট কোহলি। এরকম রূপকথার মতো বিদায় আর কি হতে পারে? টি-20 ফরম্যাটে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে আপনি বিরাট কোহলিকে বলবেন না, কিন্তু তিনি যেভাবে বিদায় নিলেন এইটা ক্রিকেট রূপকথায় চিরকাল লেখা হয়ে থাকবে। এর চেয়ে ভালো স্ক্রিপ্ট আর কিছুতেই হতে পারে না। ভারতের জার্সি গায়ে 125টা ম্যাচ তিনি খেলেছেন, কত বছর ধরে, কত যুদ্ধের সাক্ষী তিনি, এবং কত পরাজয়েরও সাক্ষী। হ্যাঁ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ তিনি জিতেছেন 2011 সালে। সেই ওয়ার্ল্ড কাপে তার ভূমিকাটা কিন্তু কোনোভাবেই নায়কের ছিল না, বড়জোর পার্শ্বনায়ক। ওই যে সচিন টেন্ডুলকার, মহানায়ক যে ভারতের, তাকে কাঁধে তুলে যে ল্যাপ অফ অনার দিয়েছেন, সেইটার জন্যই 2011 কিং কোহলিকে, বিরাট কোহলিকে সবাই মনে রেখেছে। তখনও তিনি রাজা হয়ে ওঠেননি। যখন তিনি রাজা হয়ে উঠেছেন, তারপরেও কিন্তু এই টি-20 ফরম্যাটে শিরোপা জিততে পারছিলেন না। রান করেছেন, অনেক রান করেছেন, সব জায়গায়, সব মানে আইপিএলে বলুন কিংবা ধরুন হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন, কিন্তু বিশ্বকাপ এই যে তার জন্য অধরা ছিল, সেইটা শেষ বেলায়, শেষ ম্যাচে গিয়ে যেইভাবে জিতে তিনি বিদায় নিলেন, এইটাই তো আসলে প্রকৃত রাজাদের কাজ। রাজ্য জয় করে, সিংহাসন জিতে, মুকুট পরে, তারপরে সেই রাজ্য থেকে বিদায় বলাটা। 125 টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচের ক্যারিয়ার বলছিলাম, তার ক্যারিয়ারটা ডিফাইন হয়ে থাকবে, তার ক্যারিয়ারটা সবাই মনে করবে এই লাস্ট ম্যাচ দিয়েই। অনেক পরাজয়ের সাক্ষী তিনি বলছিলাম আমি। যেমন ধরেন 2014 বিশ্বকাপ ফাইনালেও তো ভারত উঠেছিল, সেইখানেও তো তিনি 58 বলে 77 রানের একটা ইনিংস খেলেছিলেন, এবং সেই ইনিংসটার গুরুত্ব এই ফাইনালের চেয়ে কোনো অংশে কম ছিল না এক অর্থে। কেননা ভারত করেছিল মাত্র 130 রান, তার মধ্যে 77 রানই কোহলির ব্যাট থেকে এসেছে। কে মনে রেখেছেন? কেননা ভারত তো ওই ম্যাচ জিততে পারেনি, ভারত শিরোপা জিততে পারেনি। কে মনে রেখেছেন 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল থেকে যে ভারত বিদায় নিল, সেই ম্যাচে কোহলির সেই 40 বলে 50 রানের ইনিংস? কেউ মনে রাখে না। কেননা ভারত যে আলটিমেট তাদের লক্ষ্য, সেই শিরোপাটা তারা জিততে পারেননি। এইবার সেটা পেরেছেন, এবং সেই জিতে মাথা উঁচু করে, মাথায় মুকুট পরেই কিং কোহলির বিদায়। যদিও তিনি ম্যাচ শেষে বলেছেন আউটকাম এই ম্যাচের যেটাই হতো না কেন, ভারত যদি ম্যাচটাতে হেরেও যেত, তাহলেও তিনি টি-20 ফরম্যাট থেকে অবসর নিতেন। অবসর হয়তো তিনি নিতেন, কিন্তু রাজার মতো অবসর সেটা হলো না, যেটা হলো এই ম্যাচটাতে। দেখুন, এই টুর্নামেন্টের আবহটা যদি চিন্তা করে দেখেন, তাহলে বা আরেকটু আগে যদি যান, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সেই সেমিফাইনালে যে ভারত বিদায় নিল, তারপরে টি-20 ফরম্যাটে 2023 সালে একটা ম্যাচও কোহলি খেলেননি। 2024 সালে আবার যে তিনি টি-20 দলে এলেন, সেইটা মূলত এই বিশ্বকাপকে টার্গেট করে, এই অধরা স্বপ্নকে ছোঁয়ার জন্যই। এবং সেইখানটাতে বিশ্বকাপের আগে আইপিএলে তিনি হায়েস্ট রান গেটার হয়েছিলেন। তবে সমালোচনাও ছিল। হায়েস্ট রান গেটার হলো তিনি যেইভাবে রান করছিলেন, তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল, ভারতের এই দলটার একাদশে তার থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল, যশস্বী জয়সওয়ালের মতো একজন প্লেয়ারকে বসিয়ে রেখে কোহলিকে কেন ম্যাচের পর ম্যাচ ভারত খেলাবে, সেইটা নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং তা উঠবে নাই বা কেন। ফাইনালের আগে যে 7টি ম্যাচ তিনি খেলেছেন, সেই 7 ম্যাচে কোহলি করেছিলেন মাত্র 75 রান। আপনি ভাবতে পারেন, কোহলি ফাইনালের আগ পর্যন্ত যে 75 রান করেছেন, সেইটার চেয়ে বেশি রান বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম 6 জনের সবাই করেছেন। তানজিদ তামিমের রান, নাজমুল হোসেন শান্তর রান, লিটন দাসের রান, তাওহিদ হৃদয়ের রান, সাকিব আল হাসানের রান, মাহমুদুল্লাহ রিয়াদের রান, সবার রান কোহলির চেয়ে বেশি। কোহলি কি এইভাবে মাথা নিচু করে বিদায় নিতে পারেন? পারেন না। সেই কারণে পুরো টুর্নামেন্টে যেখানে করেছেন 75 রান, ফাইনালের একটা ম্যাচেই তিনি করে দিলেন 76 রান, এবং সেইটাও পাওয়ার প্লেতে ইন্ডিয়া যখন তিনটা উইকেট হারিয়ে ফেলে, রোহিত শর্মার উইকেট হারিয়ে ফেলে, ঋষভ পান্টের উইকেট হারিয়ে ফেলে, সূর্য কুমার যাদবের উইকেট হারিয়ে ফেলে, সেই সময় এক প্রান্তটা আগলে রেখে তিনি সেই নিশ্চয়তাটা দিয়েছেন। ভারতের এই ব্যাটিং অর্ডারের ইন্স্যুরেন্স হয়ে তিনি এই ইনিংসটাতে একেবারে
পুরোটা সময় জুড়েই আসলে ছিলেন। শেষ দিকে গিয়ে যখন আউটে যদি সেঞ্চুরি করে শেষ করতে পারতেন তাহলে তো খুব ভালো হতো, কিন্তু তারপরও যদি যখন আপনি হিসাবে নেবেন যে 48 বলে তিনি 50 করেছেন, তারপরের শেষ 11 বলে তিনি 26 রান করেছেন, এটাই কি ডিফারেন্সটা মেক করে দেয়নি? অনেক কিছুই ডিফারেন্স মেক করে দিয়েছে, কিন্তু এইটাও আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে। হ্যাঁ, সাউথ আফ্রিকা 7 রানে মাত্র হেরেছে। ভারত যদি এই ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যেত তাহলে কোহলির এই ইনিংসটা নিয়েও প্রশ্ন উঠতো, কেন তিনি ইনিংসের মাঝপথে এরকম স্লো হয়ে গিয়েছিলেন, কি কারণে তার স্ট্রাইক রেটটা আরো বেশি হয়নি। কিন্তু শেষ পর্যন্ত যখন জিতে গিয়েছেন তখন আর এইসব আলোচনার কোনো সুযোগ কি রয়েছে? দেখুন, পুরো ক্যারিয়ারটা যদি আপনি দেখেন তাহলে 4188 রান করে তিনি বিদায় নিলেন। এই ফরম্যাটে হাইয়েস্ট রান যার, সেই রোহিত শর্মা, তার সতীর্থ, তার চেয়ে মাত্র 43 রান কম। রোহিত শর্মা খুবই মারকুটো ব্যাটসম্যান, কিন্তু তার পুরো ক্যারিয়ারের স্ট্রাইক রেট হচ্ছে 140। বিরাট কোহলিরও কিন্তু 137। আপনি যদি এই বিশ্বকাপের আগে পর্যন্ত হিসাবটা ধরেন, পাঁচটা টি-20 ওয়ার্ল্ড কাপ বিরাট কোহলি খেলেছেন, এবং সেই 5টা টি-20 ওয়ার্ল্ড কাপে যে 25টা ইনিংস তিনি খেলেছেন, সেই 25 ইনিংসে 14টাই তার 50+ স্কোর। সেইখানটাতে তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 81, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 130। কি লাভ? একটাও তো শিরোপা জিততে পারেননি। এই ওয়ার্ল্ড কাপটার সেমিফাইনাল পর্যন্ত তার এমন বিবর্ণ কেটেছে, কিন্তু ওই অকেশনে তিনি ঠিকই জ্বলে উঠে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে, ম্যান অফ দ্য ফাইনাল হয়ে তিনি ভারতকে সেই শিরোপাটা জিতিয়ে দিলেন, যেই শিরোপাটা ভারত গত টি-20 বিশ্বকাপ যদি ধরেন তাহলে হচ্ছে গিয়ে সেই 17 বছর ধরে জিততে পারছে না, 2007 সালের পর জিতলো। আর যদি একটা আইসিসি শিরোপা যদি চিন্তা করেন তাহলে ভারত গত 10 বছর ধরে জিততে পারছে না। এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি যে ভারত জিতেছিল, তারপরে 4টা টি-20 ওয়ার্ল্ড কাপ, 3টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, 2টা টেস্ট চ্যাম্পিয়নশিপ, এই যে 10টা টুর্নামেন্টের মধ্যে অন্তত 5-7টা টুর্নামেন্টে ভারত খুব কাছাকাছি গিয়েছিল, মানে শিরোপা জয় মনে হচ্ছিল তাদের সময়ের ব্যাপার, কিন্তু ফাইনাল হার্ডলটা তারা আর টপকাতে পারেনি। এই ম্যাচটাতে এসে তারা সেটা পারলো, এবং সেখানটাতে অনেকের অবদান রয়েছে, অনেক রকম অবদান রয়েছে। সূর্যকুমার যাদব যদি এই ক্যাচ না ধরতেন, হার্দিক পান্ডিয়া যদি ওই 2টা উইকেট না পেতেন, কিংবা ধরেন বুমরা যদি লাস্টে ওরকম বোলিং না করতেন, সবই ঠিক আছে, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে? সেই বিরাট কোহলিকে। কারণ তিনি যদি ওই ইনিংসটা না খেলতেন তাহলে আর ভারতের এই যে শেষে গিয়ে তাদের রূপকথার মতো কামব্যাক, সেই সুযোগটাই আর থাকতো না। আমি জানি না, ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলিকে দেখছিলাম যে তিনি ফোনে, মোবাইলে তিনি হচ্ছে গিয়ে কার সঙ্গে কথা বলছেন, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছেন। প্রবাবলি তার স্ত্রী আনুষ্কা শর্মার সঙ্গেই। এটা আনুষ্কাকে তো এরকম ম্যাচটাতে সেই বলিউড অভিনেত্রী থেকে দেখা যায়, আজকে গ্যালারিতে দেখা যায়নি, সম্ভবত তার সঙ্গেই সেই খুনসুটি করছিলেন, সেই রিলিফের জায়গাটা কিন্তু তার সেটা ছিল। এবং ওই আনন্দটা নিয়েই বিরাট কোহলি তার ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ারটা শেষ করলেন। গ্রেটেস্ট এভার টি-20 ব্যাটসম্যান হিসেবে আপনি হয়তো বা বিরাট কোহলির নাম বলবেন না, গ্রেটেস্ট এভার ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে বলতে পারেন, কিন্তু ওভারঅল তার যে ব্যাটসম্যানশিপ, টেস্ট, ওয়ানডে, টি-20 মিলিয়ে তার যে রানের ক্ষুধা, তার যে হচ্ছে গিয়ে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করার যে দক্ষতা, সেইটা আসলে এই আধুনিক ক্রিকেটে আনম্যাচেবল। বিরাট কোহলি যেটা করে গিয়েছেন সেইটার লিগ্যাসিটা ভারতীয় ক্রিকেটে অনেক দিন ধরেই থাকবে। একসময় ভারতীয় ক্রিকেটটা ছিল হচ্ছে গিয়ে সুনীল গাভাস্কারের, সেই লিগেসিটা ক্যারি করেছেন সচিন টেন্ডুলকার, এরপরে বিরাট কোহলি। এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান হিসেবে নিঃসন্দেহে তার নাম থাকবে, শুধুমাত্র ভারতীয় ক্রিকেটে না, বিশ্ব ক্রিকেটেও। এখনও তিনি অন্য 2টা ফরম্যাট হয়তো খেলবেন, হয়তো না, নিশ্চিতভাবে খেলবেন। আরও কিছুদিন তার আমরা সেই মাস্টার ক্লাস ব্যাটিং আমরা দেখতে পাবো, কিন্তু টি-20 ফরম্যাট থেকে যেভাবে তিনি বিদায় নিলেন, মাথা উঁচু করে যেভাবে তিনি বিদায় নিলেন, এর চেয়ে ভালো চিত্রনাট্য বোধহয় বিরাট কোহলি তার নিজেকে বললো, নিজেও যদি লিখতে হতো, এর চেয়ে ভালো চিত্রনাট্য তিনি আসলে লিখতে পারতেন না। 125 টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এই শেষ ম্যাচটা তাকে একেবারে পূর্ণতা এনে দিল। টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু কোহলি জেতেননি, 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ তিনি জিতেছেন, এবং ক্যারিয়ারের এই শেষ ম্যাচটাতে এসে সেই আক্ষেপটাও তিনি ঘুচিয়ে নিলেন। বিরাট কোহলির মতো ব্যাটসম্যান, বিরাট কোহলির মতো এরকম চ্যাম্পিয়ন ব্যাটসম্যান যুগে যুগে একবারই বোধহয় জন্মায়, এবং খারাপ সময় থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে একেবারে রাইট মোমেন্টে জ্বলে উঠতে হয়, চূড়ান্ত গ্লোরিটা কিভাবে স্পর্শ করতে হয়, সেইটা বিরাট কোহলি এই ম্যাচ দিয়ে সবাইকে আরো একবার কি খুব 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 ভালোভাবে দেখিয়ে গেলেন না? বলেন তো আপনি।